আমাদের মূল উদ্দেশ্য যদি বলতে পারেন, সমাজকে ডেভেলপ করা, এমপ্লয়মেন্ট তৈরি করা, হেলথ কেয়ারকে ডেভেলপমেন্ট করা, এডুকেশনকে ব্যাপক আকারে প্রসার করা। যে ডিএমবিএইচ যে স্কুল এবং এখানে নার্সিংও আছে এবং ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে এরা যা যা নিয়ে এখানে তারা এগোচ্ছে, এটা আমাদের গ্রামের দিকে মানে বিগত দিনে এইভাবে ছিল না। আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আগে গ্রামের দিকে আমাদের অনেক দূর দূর যেতে হতো, ছেলে মেয়ে তাদেরকে অনেক দূরে দূরে গিয়ে পড়াশোনা করতে হতো, কিন্তু আজকে তারা বাড়ির পাশে সবকিছু পেয়ে গেছে। এবং সব থেকে একটা আমি মেয়ে হয়ে বলবো, এখন মেয়েদের সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে যে নার্সিং, সেই নার্সিং স্কুলটাও এরা মানে ভালোভাবে চালাচ্ছে এবং এদেরও অনেক মানে প্লেসমেন্ট না বিভিন্ন জায়গায়, এবং ইএসআই এ তো প্লেসমেন্ট হয়েছে। এই যে ক্যাম্পাস থেকে প্লেসমেন্ট, আমাদের সমস্ত বাড়ির গার্জেনরা কি চায় যে পড়াশোনা করে একটা জায়গায় সে অন্তত কিছু করুক। আজকে সেই স্কুল তারা প্লেসমেন্টও করে দিচ্ছে, তার যেমন সে পড়াশোনা করছে ঠিক তেমনি স্কুল থেকেই চেষ্টা করছে সে আগামী দিনে কি করবে। এটাই তো আমাদের সবার কাছে, অভিভাবকদের কাছে বড় পাওনা, তাই না? অভিভাবকদের কাছে পাওনা। আমি ডিএমবিএইচ মানে চেয়ারম্যান আছেন, হাজি সাহেব আছেন, প্রেসিডেন্ট আছে, সবাই আছে। আমি সবার কাছে শুভ কামনা করি যে আগামী দিনে আমাদের গ্রামের ছেলে মেয়েরা, আমাদের এলাকার ছেলে মেয়েরা আরো ভালোভাবে এগিয়ে যাক, এটুকু। আমরা আজকে এসে যেটা দেখলাম, বাচ্চারা সকালে এসছে, এদের যেটা হয়েছে খুব সুন্দর করে ওদের অলরেডি একটা ফার্স্ট ব্যাচ পাস আউট হয়েছে, তাতে 100% প্লেসমেন্ট হয়েছে। আমরা সকালেই জানি, আমরা যেটা আছে মানে চাইছি কি মানে যারা যারা যেইখানে যে কলেজটা হোক, যেই যে পড়তে যায় তার একটাই আশা থাকে, তার যারা মা বাবা আছে তাদের একটাই আশা কামনা থাকে কি আমার বাচ্চার একটা সুন্দর জায়গা প্লেসমেন্টটা হয়। তো এইখানে যারা নার্সিংয়ে, আর আমরা যেটা দেখছি যখন আমরা যাচ্ছি এখন অনেকেই মেয়েদের ছেলেদের মানে যেটা আছে নার্সিংয়ের দিকের অনেকটা রুচি হয়েছে। তো সেই দিক থেকে আমি বলবো এই মানে কলেজ ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করিয়েছেন, 100% প্লেসমেন্ট হয়েছে। তো সেই জন্য আমরা ওদেরকে শুভেচ্ছা জানাই আর আশা করি কি এরকমই ওনারা যেরকম আছে ফার্স্ট ব্যাচটা তৈরি হয়ে বেরিয়েছে আরও অনেক ব্যাচ বেরোবে আর আমাদের সমাজের মানুষের সকালের সেবার জন্য কার্যরত হবে। ধন্যবাদ। সত্যি কথাই যে কোনো শুরু তো একবার প্রথম থেকে সুসজ্জিত হবে হয় না, তারা আস্তে আস্তে এগোচ্ছেন এবং শুনে আমার খুব ভালো লাগলো যে 2019-এ তারা শুরু করেছিলেন, আজকে 2025 যা শুরু হয়েছে তার মধ্যেই তারা বিরাটভাবে তারা এর কাজ করেছে। অনেকগুলো কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যার মানে অনুমতি পায় দুষ্কর নার্সিংটা হচ্ছে, এবং আরও কিছু পরিকল্পনা তাদের রয়েছে। তারা এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে চান, একটা মেডিকেল করতে চান। ইনশাআল্লাহ তারা যেভাবে এগোচ্ছেন অবশ্যই তাদের ইচ্ছা পূরণ হবে এবং এই এলাকার হুগলির যে শিক্ষার চিত্র তা পাল্টে যাবে। 250 বছর থেকে 260 বছর দীর্ঘ বঞ্চনা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্যে, বিশেষ করে বাংলার মুসলিম সমাজ, তারা যখন হতাশা এবং হতাশাগ্রস্ততার মধ্যে ভুগছিল, তখন সকলেই একটা বুঝে নিয়েছিল যে আমাদের পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই যে আমরা শিক্ষায় পিছিয়ে আছি। তো এই শিক্ষার জন্যে একটা চেতনাবোধ তাদের মধ্যে তৈরি হয় এবং মিশন দিয়ে এই শিক্ষার সূচনা এবং একটা বিপ্লব সারা বাংলায় শুরু হয়েছে। এখন মিশন দিয়ে শুরু হয়েছে, কিন্তু টেকনিক্যাল এডুকেশন যেটা, সেটা তো আর মিশন করে উঠতে পারছে না। তো আমাদের একটা দেশকে উন্নত করতে গেলে, একটা জাতিকে উন্নত করতে গেলে তাকে টেকনিক্যালিও সাউন্ড হতে হবে। তো আমরা টেকনিক্যাল এডুকেশনটা যাতে প্রপারলি হয় তার জন্যে আমরা ফার্মাসি, নার্সিং, আরও ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল কলেজ আমরা করতে চলেছি এবং অলরেডি ফার্মাসি কলেজ তো আমাদের রানিং আছে। সামনে বছর ইনশাল্লাহ আল্লাহ চাইলে এমফার্মও হয়ে যাবে, তারপরে বছর রিসার্চ হয়ে যাবে। তারপর আমরা স্বপ্ন এইটা দেখেছিলাম যে স্বপ্ন নিয়ে ডিএমবিএইচ কথাটার আমি নিজে যেটা বুঝেছি সেটা করেছি। ডিএমবিএইচ মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ মাইনরিটিস অ্যান্ড ব্যাকওয়ার্ড হিউম্যান বিংস, পার্টিকুলারলি
ডি বলতে আমরা যেটা বোঝাতে চেয়েছি, ডি মানে হচ্ছে ড্রিম, ডি মানে হচ্ছে ডেডিকেশন, আর ডি মানে হচ্ছে ডিটারমিনেশন। এম দিয়ে আমরা বোঝাতে চেয়েছি মাইনরিটি, ম্যানার অফ মাইনরিটি ফর দ্য ম্যানকাইন্ডনেস। মুসলমান শিক্ষিত হবে, সে জনকল্যাণের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা, তার ম্যানার কি হবে। আমরা শিক্ষিত মুসলমান হচ্ছি, কিন্তু আমাদের ম্যানার কিন্তু মুসলমানের মতো নয়। তা আমরা ওইরকমভাবে শিক্ষিত হই যাতে আমাদের ম্যানার ম্যানকাইন্ডনেসের মধ্যে লেগে যায়। আর বিহেভ টু ব্যাকওয়ার্ডস, যেটা বি দিয়ে আমরা বলেছি, যে একটা ব্যাকওয়ার্ডকে কীভাবে সাপোর্ট, তার সঙ্গে বিহেভ আমার কী হবে, বিহেভিয়ার আমার কী হবে, সেইটা আমরা উন্নত করার চেষ্টা করি। আর এটা হিউম্যান বিংস, আমরা মানবতার কথা ভেবে আমরা কাজ করছি, কোনো দেশ, কোনো জাতি, কোনো বিশেষ বর্ণ বা ধর্মকে নিয়ে না। যেহেতু বিশ্বজনীনতা আমাদের লক্ষ্য, ওর জন্যে ফর দ্য হিউম্যান বিংস এটা আমরা করতে চাই, বলতে চেয়েছি। আমাদের অ্যাট প্রেজেন্ট 3টে ইনস্টিটিউশন আছে। তো একে সমৃদ্ধ করার জন্যে আমরা মায়ের কোল থেকে বাচ্চাদের নিচ্ছি। 3 বছরের বাচ্চাকে নিয়ে তারা এখান থেকে দক্ষতা অর্জন করে ওয়ার্ল্ড ক্লাস যাতে হতে পারে, তার জন্য পুরো পরিকাঠামো আমাদের স্বপ্নের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, এবং আমাদের ইনশাআল্লাহ তাআলা 5 বছরের ভিতরে আমরা এখানে অ্যাচিভ করব ইনশাআল্লাহ। তো এই 3টে ইনস্টিটিউশনকে কম্বাইন করে আমরা লাস্ট ইয়ার 3 দিনের ফেস্টিভ্যাল ডেকেছিলাম। এবছর আমরা সেটাকে সময় কম থাকার জন্য 2 দিন করেছি। হোপ দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যে আশা যদি না থাকে মানুষ বড় হতে পারে না। তো হোপ 24 ছিল, এটা 25, এইভাবে হোপ 26, 27 এইভাবে এগুতেই থাকবে হোপ দিয়ে। আমরা আশা করি উত্তরোত্তর আমাদের উন্নতি হোক, উত্তরোত্তর আমরা আশাবাদী থাকি, এর জন্য হোপ 25। এখন মহান আল্লাহ আমাদের কাজের সঙ্গে আমাদের সঙ্গে থেকে এই কাজকে উন্নতির জন্যে, মানুষের জন্যে যদি তার উপকারে লেগে যায়, তাহলে আমাদের নিজেকে ধন্য মনে করব। এবং Most important thing is we are the excellence in particularly academic point of view because it is a very rural area and backward area, but we are having a lot of plan to make this institution to the national level. Definitely, you might have knowing that in COVID situation, particularly pharmacy, one of the leading profession who is actually governing the entire nation and guiding the entire nation. So here the students who are coming here, we are giving the best possible teaching, methodology, and definitely we are planning to make them better opportunity to the national level. And most important thing is people are from backward class, mostly minority people, they are coming here and we are giving the best possible teaching. My name is Professor Dr. Prithviraj Mahapatra and I am a principal of DMBH Institute of Medical Science. অ্যাকচুয়ালি এটা আমাদের ফাউন্ডেশন ডে উপলক্ষে এই প্রোগ্রাম, ঠিক আছে। এটা 5th আর 6th আমরা ফাউন্ডেশন ডেটাকেই আমরা অ্যাজ আ ফেস্ট আমরা এটাকে উৎসব হিসাবে পালন করছি। তো এখানে বিভিন্ন সব রাজ্যের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে এবং যারা আমাদের সঙ্গে জড়িত আছে তারা সবাই এখানে উপস্থিত থাকবেন, ঠিক আছে। বিভিন্ন এমএলএ এমপিজরাও উপস্থিত থাকবেন। এবং অনুষ্ঠান সূচির মধ্যে স্কুল আমাদের আছে, ডিএমবিএইচ কলেজের স্কুল, ডিএমবিএইচ কলেজের স্কুলের কিছু পারফরমেন্স আছে, কিছু আমাদের ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পারফরমেন্স আছে,
আর ডিএমবে স্কুল অফ নার্সিং আছে, যেটা নার্সিং ইনস্টিটিউট আমাদের, ওদের কিছু পারফরমেন্স আছে। তো এবং গেস্ট আর্টিস্ট আছে আমাদের দুদিন আমাদের দুটো গেস্ট আর্টিস্ট আছেন। একদিন আছে স্নিগ্ধজিৎ ভৌমিক, আর একদিন আছেন তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ড। লক্ষ্য আমরা 5 বছর আগে শুরু করেছিলাম, আজকে 5 বছর আগে ডিপ্লোমা ইন ফার্মাসি থেকে শুরু করেছি। তো আজ ডিএমবিএইচ ব্যাচেলার করেছে, আজ এই বছর মাস্টার হচ্ছে। আগামী দিন ইচ্ছা আছে ল কলেজ করার, এবং একটা ইউনিভার্সিটি আমরা টার্গেট নিয়েছি 2027-এর মধ্যে একটা ইউনিভার্সিটি এখানে আমরা এস্টাবলিশ করব। এক্স্যাক্টলি। আমার নাম ওয়াসিম আকরাম মণ্ডল। আমি হাজি মোহাম্মদ আলী মণ্ডল এডুকেশন অ্যান্ড সোশিও ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি। উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছেন লক্ষ্যটা কী, তো লক্ষ্য হচ্ছে আমরা প্রথম আমাদের ডানকুনির যে অফিস, মেন যে হেড অফিস, 2018 30শে সেপ্টেম্বর আমরা একটা শপথ নিয়েছিলাম, যে অঙ্গীকার করেছিলাম যে আমরা কিছু এডুকেশনের ডেভেলপমেন্টের কাজ করব। তো তারপরে 19শে জানুয়ারি থেকে আমরা পথ চলা শুরু করি এই দাঁতপুরে, এবং পরবর্তীকালে 5টা বছর কাটে। তার মধ্যে ডিপ্লোমা ইন ফার্মাসি, ব্যাচেলার অফ ফার্মাসি, নার্সিং, কলেজিয়েট স্কুল, গোল্ডেন টাচ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড বলে একটি আমাদের ডায়াগনোসিস সেন্টার আছে। তো গত বছর 2024-এ আমরা ম্যানেজমেন্ট করেছি। এই বছরে আমাদের লক্ষ্য হচ্ছে এমফার্ম এবং ন্যাক গ্রেডেশনকে আপডেট করা। তো মূলত লক্ষ্য হচ্ছে আমাদের যে একটা বাচ্চা ছেলে শৈশবকালে 3 বছর থেকে বালভাটিকা 1-এ ভর্তি হবার পর পরবর্তীকালে 15টা বছর যাবার পর এইচএস কমপ্লিট যখন করবে, তখন তার কাছে যেন সব রকম এডুকেশনের পরিবেশ তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমরা 3টে কার্যসাধ্য করতে পারি। একটা হচ্ছে এমপ্লয়মেন্ট তৈরি করতে পারি, কারণ যত ইউনিট বাড়বে, এই মুহূর্তে যদি বলেন আমাদের 250+ এমপ্লয়ি, এবং আগামী দিনে আমরাকে এমপ্লয়ি জেনারেট করতে পারবো। তার সঙ্গে এডুকেশনকে একটা ব্যাপক আকারে প্রকাশ করতে পারবো বা প্রসার করতে পারবো, এবং তার সঙ্গে হেলথ কেয়ার মানে হেলথের দিকে আমরা ডেভেলপ করতে চাইছি, যেখানে আমাদের এমপ্লয়মেন্ট, এডুকেশন এবং হেলথ এই 3টেকে স্ট্রং করা। এই গ্রামের পরিবেশে এই মানুষগুলো সাধারণত এডুকেশন, হেলথ এবং এমপ্লয়মেন্টের দিক থেকে অনেকটা পিছিয়ে। আমরা বলতে পারেন একটা গভর্নমেন্টের পার্ট, আমরা সেই গভর্নমেন্টেরকে সহযোগিতা করছি, প্লাস সমাজকে সহযোগিতা করছি। এইভাবে আমাদের মূল উদ্দেশ্য যদি বলতে পারেন সমাজকে ডেভেলপ করা, এমপ্লয়মেন্ট তৈরি করা, হেলথ কেয়ারকে ডেভেলপমেন্ট করা, এডুকেশনকে ব্যাপক আকারে প্রসার করা। এখন মূলত আমরা যে সময় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ম্যাক্সিমাম অ্যাডমিশন গত বছর হয়ে গেছে। তারপর থেকে আমাদের জুন জুলাই থেকে মেন অ্যাডমিশন শুরু হয়। স্কুলের ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন অলরেডি চলছে, যেটা সেশন শুরু হবে 2025-এর এপ্রিল থেকে। তো কম বেশি আমাদের সারা বছরই কোনো না কোনো সময় আমাদের সিট বুক চলে বা অ্যাডমিশন চলতেই থাকে। তো মূলত আমাদের কাউন্সিলিংয়ের স্টুডেন্টরাই বেশি থাকে, তো আমাদের কাউন্সিলিংয়ের সময় ম্যাক্সিমাম 100% সিট ফিল আপ হয়ে যায়। আপনাদের ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে এবং প্রপার ঠিকানাগুলি? না, আমাদের ব্রাঞ্চ বলতে আমাদের এডুকেশন হাব দাঁতপুর, পৈনান, হুগলি এখানেই আছে, আমাদের নির্দিষ্ট কোনো ব্রাঞ্চ নেই। তো এটাকেই আমরা কোথাও ব্রাঞ্চ এই মুহূর্তে করবো এটা ভাবছি না। এটাকেই আমরা একটা এডুকেশন হাব তৈরি করব, যেখানে আমাদের চেয়ারম্যান স্যার, সেক্রেটারি স্যার বলেওছেন যে এখানে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ করতে চাইছি। তো তার জন্য আমরা প্রত্যেক বছর একটা করে ইউনিট এগিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য, এবং পরবর্তীকালে ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ করব। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা 3-4 বছর সেটা নিয়ে কাজ করছি। আমার নাম হচ্ছে সুরজিৎ চক্রবর্তী, আমি ডিএমবিএইচ গ্রুপ অফ ইনস্টিটিউশনের কমিটি মেম্বার।